আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে ঝটপট ঝরঝরে পারফেক্ট একটি পোলাও রেসিপি রান্না করে বাসায় খেতে পারো। পোলাও কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু পারফেক্ট পোলাও আমরা কয়জনে রান্না করতে পারি? আমার ভিডিওটি দেখে যদি তোমরা বাসায় একবার ট্রাই করো, অবশ্যই তোমরা 100% সাকসেসফুল হতে পারবে। কথা না বাড়িয়ে চলো চলে যাই আমাদের মূল ভিডিওতে। এখানে চাল মাপার পট বা কৌটো নিয়ে নিয়েছি আর মেজারমেন্টের কাপ নিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কেজি চাল মেজারমেন্টের কাপে মেপে নেব। আমার 1 কেজি চাল মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমার 5 কাপ হয়েছে। এখন আমি চাল মাপার যে পট বা কৌটো যে যাই বলো না কেন সেটা দিয়ে মেপে নেব। আমার কিন্তু এখানে 3.5 পট হয়েছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি 7-8 বারের মতো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এক সাইডে রেখে এখন আমি চলে যাব চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছু তেল দিয়ে দিলাম আর 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধুয়ে রাখা দারুচিনি আর 4টি এলাচ। আমি কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, তোমরা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 3টি তেজপাতা। সবগুলো উপকরণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি আগে থেকে যে পোলার চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দিব। আর সবগুলো উপকরণের সাথে ভালোভাবে আমি পোলার চালটা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিব সামান্য একটু লবণ। এখানে আমি 1 চামচের মতো ব্যবহার করলাম। আমি বাকিটা দিব পানি দেওয়ার পরে। একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকেই পোলার মধ্যে পেঁয়াজ খেতে পছন্দ করো, অনেকেই পছন্দ করো না। পেঁয়াজ তোমাদের ইচ্ছা হলে তোমরা এখানে অ্যাড করতে পারো, না স্কিপ করে নিতে পারো। আমি বাসায় যখনই পোলাও রান্না করি পেঁয়াজ ছাড়াই আমি পোলাওটা রান্না করি। আমি এখানে অনবরত নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কিশমিশ। এটা টোটালি অপশনাল, তোমাদের হাতের কাছে থাকলে তোমরা দিতে পারো, না হলে এটাকে স্কিপ করে নিও। এখন আমি অনবরত নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, এখন ফুটন্ত গরম পানি আমি এখানে ঢেলে দিব। 5 কাপের জন্য আমি এখানে পানি দিব 10 কাপ। আর যদি তোমরা পট মেপে এখানে চাউল নাও তাহলে তোমরা এখানে 3.5 পটের জন্য 7 কাপ পানি এখানে দিয়ে দিবে। এখানে কিন্তু কাঁচা পানি ইউজ করা যাবে না, অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করতে হবে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আমার কিন্তু লবণ এখানে আরো প্রয়োজন। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো লবণ অ্যাড করছি। পানির দেওয়ার পর যদি লবণটা ঠিক থাকে তাহলে পোলাওর মধ্যে লবণটা হবে পারফেক্ট। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 1 চামচ ঘি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই তাওয়া বসিয়ে নিতে হবে, কারণ পানিটা অলমোস্ট শুকিয়ে এসেছে। এখন কিন্তু খালি চুলার মধ্যে এটাকে রাখা যাবে না। আমি তাওয়ার উপরে কিন্তু পাতিলটা বসিয়ে দিয়েছি। আর সবগুলো পোলাও আমি যে এভাবে দলাবদ্ধ করে আমি ঢেকে দিব 5 মিনিট। 5 মিনিট পর আমি আরেকবার উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়েচেড়ে দিব। নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে দিব। আমি একই সিস্টেমে একইভাবে আমি 4 বার উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে আমি নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছিলাম। পানি দেওয়ার 5-10 মিনিট পর কিন্তু এটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দেওয়া যাবে না। অবশ্যই পানিটা যখন একদম সোক করে যাবে তখনই এটা তাওয়ার মধ্যে দিয়ে লো আঁচে বসিয়ে রাখতে হবে। তারপরে এভাবে উল্টে পাল্টে এটাকে রান্না করে নিতে হবে। এ পর্যায়ে তোমাদের আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট আর ঝরঝরা হয়েছে। দেখো কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। আমার কিন্তু পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমার পরিবেশনের পালা। আমি কিন্তু এখন একটু ঠান্ডা করে পরিবেশন করে নেব।
এটা গরম অবস্থায় যতটা ঝরঝরে হয়েছে তাহলে একটু ভাবো ঠান্ডা হলে কিন্তু কতটা ঝরঝরে হবে। একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না? একদম পারফেক্ট ভাবে কিন্তু আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। পোলাও রান্নাটা কিন্তু একদম ইজি। আমি কিন্তু তোমাদের খুব সহজভাবে এটা রান্না করে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি আমার এই পোলাও রান্নাটা দেখে সামান্য পরিমাণে উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে যেও। আমি এই রান্নাটা একমাত্র শেয়ার করেছি যারা সংসার লাইফে মাত্র নতুন পা রেখেছো সেই সব আব্বুদের জন্য। তোমাদের এই রান্নাটা খুব কাজে আসবে। নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।